আরে বাবা জীবন যে, তুমি কখন এলে? হ্যাঁ, এই তো বাবা এক্ষুনি এলাম। ও মা, এই বাবা জীবন যে, আর মিনুমা কোথায়? তাকে দেখছি না কেন? মিনু, মিনু তো আসেনি আমার সঙ্গে, আমি একাই এসেছি। সে কি কথা? তাকে ওখানে ফেলে একা চলে এলে তুমি? সে তো আমায় ঝগড়া করে বাড়ি থেকে বার করে দিলে। হ্যাঁ, আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যতদিন আপনাদের মেয়ের মেজাজ ঠিক হচ্ছে ততদিন আমি এখানেই বেশ করেছো বাবা, বেশ করেছো। এ তো তোমারই বাড়ি গো, তোমার যখন ইচ্ছা হয় তখন আসবে। হ্যাঁ, কিন্তু মিনুমা তো এমন করে না কখনো। সেটাই তো আমিও ভাবছি, কি যে হলো হঠাৎ করে। একসাথে থাকলে অমন একটু আধটু হয়। তুমি কিছু চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কেন? যাও বাজার করে নিয়ে এসো। জামাই আমাদের কতদিন পরে এলো। হ্যাঁ, চেহারাটাও কেমন শুকনো লাগছে গো। আহা, রাতে কি খাবে বাবা? লম্বা চালের ভাত দিয়ে একটু পাঁঠার মাংস করে দিই। হ্যাঁ, ওই শুরু হয়ে গেল তো। সে তুমি যতই বিষম খাও না কেন, জামাই আমাদের পাঁঠার মাংস খাবেই খাবে, আমি বলে দিলাম। হ্যাঁ, খাওয়াটা একটু বেশি হয়ে গেল। না না না, খান একশের মাংস কি আর এমন বেশি? বাবা বোধহয় অবাক হয়ে গেছেন আমার খাবার দেখে। হ্যাঁ, ছি বাবা, এ আবার কি কথা? আগে বলো দেখি, কাল কি খাবে? আরে বাবা, আজকেরটা হজম হতে দাও আগে। তুমি চুপ করো না, আমি তো জিজ্ঞেস করছি ওকে। আসলে মা কি জানেন তো, অনেকদিন ইলিশ খাই না, তাই ভাবছিলাম কি। আমি বলি কি বাবা, আজই তো সবে গুরুপাক করলে, ইলিশটা না হয় কদিন পর হোক। একদম না, বাবা জীবন যখন মুখ ফুটে বলেছে তখন কালই ইলিশ হবে। হ্যাঁ, গেছে যখন যাক, বেশি ভেবে আর কি হবে। তার চেয়ে বরং গিন্নি যদি একটু তেল ঝাল দিয়ে কষিয়ে রান্না করে, অনেকদিন পর জমিয়ে ইলিশ খাওয়া যাবে। কি এত একা একা ভাবেন বলুন তো বাবা শ্বশুর? ও বাবা, তুমি আবার উদয় হলে কোত্থেকে? শ্বশুর বাড়ি এসেছি বলে কি খালি হাতে বসে থাকবো নাকি? এই একটু বাজার করে নিয়ে এলাম তাই। বাহ 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 বাহ, কি বাজার করলে শুনি? তেমন কিছু না, ওই একটু চুনো মাছ আর কুমড়ো শাক। নয়, হ্যাঁ, বয়সটা তো কম হচ্ছে না তোমার। কাল মাংস, আজ ইলিশ, হজম হবে তোমার? হ্যাঁ, কাল মাংস মানে? আমায় তো শুধু ঝোল আলু দিলি তুমি, বাকি সবই ওই। চপ, ঝোলের সাথে তো কিছুটা মাংস গলে মিশেছে নাকি? সেটা কোথায় যাবে? হ্যাঁ, তাহলে এই চুনো মাছ আর কুমড়ো শাকের ঘ্যাঁট। জানেন তো মা, ইলিশ ভাজার চেয়ে আমার ইলিশ ভাপাটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, এই নাও, আরো দুটো ইলিশ ভাপা নাও। এই না না, আমি আর পারবো না। পারবে পারবে, সব পারবে। সবে তো ছখানা হয়েছে, আর না নিলে হয় কি করে বলো? কত ভাগা, গোটা ইলিশটা সাবড়ে দিল। পারলে বেটা আমাকেও সাবড়ে দেবে কোনোদিন। কি হলো বাবা, আপনিও একটা খাবেন নাকি? না না বাবা, তুমি খাও, আমার জন্য চুনোই ঠিক আছে। মা, ইলিশ ভাজার আছে নাকি? আসলে ভাজাটা এমন করা হয়েছে না যে। আহা, নাও না বাবা, নাও, লজ্জার কি? তোমার জন্যই তো করা এত সব। হ্যাঁ, উফ, এই কতদিন পর একটু ভালো মন্দ খেয়ে গায়ে একটু গতি লেগেছে আবার। খিদেটা আরো বাড়াতে হবে, যত খিদে বাড়াবে তত পেট ভরবে, আর যত পেট ভরবে তত শরীর ফুলবে। এহ, চাপে চাপে মুখটা কেমন চুপসে গেছে কদিনেই। এই যে বলি, ওই হাঁড়ির মতো মুখটা দেখার জন্য অত সময় নিলে বাজারটা কি করবে শুনি? হ্যাঁ, তোমাদের চাপে আমার হাঁড়ি তো এবার ঘটি হয়ে যাবে। তাতে লাভ কই, ক্ষতি হবে না কিছু। এখন যাও, বাজারে যাও, বাবা জীবন একটু দই কাতলা খেতে চেয়েছে আজ। হ্যাঁ, এ আচ্ছা জ্বালা তো, সারাদিন খালি খাই খাই আর খাই। তোমারই তো জামাই, তোমার মতোই হয়েছে তাই। বোঝো ঠেলা। না, কেউ নেই। এই বেলা চুপি চুপি মাথাটা একটু ভিজিয়ে নিতে হবে ভালো করে। উফ, কি কুটকুটানি। রে বাপরে গোপালের জামাইয়ের একই কীর্তি। দই খাবো দিয়ে চিনি। এই যে বাবা জীবন,
তোমার চুলের একই দশা হয়েছে? হ্যাঁ, এই মাটি পড়েছে রে। মাটির আর কি দেখলে বাবা জীবন? তোমার এই টাকের কথা জানতে পারলে তো তোমার শ্বশুর মশাই শাশুড়ি মা মুখে চুনকালি দিয়ে বিদায় করবে তোমায় ঘর থেকে। এই না না না, এই পায়ে পড়ে আপনার, দয়া করে এমন কি করবেন না আমার সাথে আপনি। ও বাবা, গলার স্বরও বদলে গেছে দেখছি। ইস, ঘেটে গেল সব। এখন ঘাটেনি, তবে সত্যি কথাটা না বললে আমি ঘাটিয়ে দেবো সব। বলবো বলবো, সব সত্যি কথা বলবো, আমি সব সত্যি কথা বলবো, তবে দয়া করে আপনি কাউকে কিছু জানাবেন না। বলো তাহলে। আসলে আমার যমজ ভাই গোপালের জামাই, হ্যাঁ, আমার ভাইয়ের গলা একটু পাতলা, তাই ভাইয়ের শ্বশুরকে ঠকানোর জন্য আমিও ওরকম ভাবে কথা বলছি, আর ভাই শ্বশুর বাড়িতে গ্যাস হয়ে বসেছি। আজ গোপাল দাদুর বাড়িতে ভালোই খাওয়া হবে। হ্যাঁ, হঠাৎ নিমন্ত্রণ পেলে ভালো তো লাগবেই। আরে ওই দেখ, এই সময় মন্ত্রী মশাই কার সাথে কথা বলছেন বলতো? একবার যদি বুঝিয়ে সুঝিয়ে ওর ওই জমিখানা আর যা কিছু সম্পত্তি আছে এসব হাসিল করে নিতে পারিস, তাহলেই ব্যাস। আরে এ তো আমাদের জামাই বাবু। এ যদি সত্যি সম্ভব হয় মন্ত্রী মশাই, তাহলে অর্ধেক সম্পত্তি আমি আপনার পায়ের প্রণামী দেবো, হ্যাঁ, কথা দিচ্ছি। হুম, গোপাল বাবা, এবার তোমার কি দশা হয় খালি দেখো। এই কথাগুলো গোপাল দাদুকে এক্ষুনি বলতে হবে। চল। এই কে 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 ওখানে? কে? শিয়াল হবে হয়তো। শিয়াল? তুমি দেখলে শিয়াল ছিল? শিয়াল ছাড়া আর কি বা হবে। ও, এই ব্যাপার। তাহলে তো একটু সাবধান থাকতে হয়।